অধিকারী কি বলেছিলেন গতকাল, তার পরিপ্রেক্ষিতে সেটা একবার দেখাবো। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, আজকে এই চ্যাংদোলা রাজনীতি সরগরম হলো। অনেকে বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে, যে বিধানসভার মধ্যে বিরোধীরা কখনো উন্নয়ন নিয়ে কথা বলেন না, এবার সেই চ্যাংদোলা অর্থাৎ মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করা হবে বলে আক্রমণ করলেন, এবং সেই নিয়েই আক্রমণ পাল্টা আক্রমণ চলল। অয়ন, প্রথমে যেটা বলতে হয়, বিতর্কের সূত্রপাত গতকাল যখন বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বিধানসভা অধিবেশন কক্ষের বাইরে আসেন, সেই সময় শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগ দেন এবং শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেন, যেটা তিনি বলেন যে 2026-এর সামনের বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনে বিজেপি যদি জিতে আসে তাহলে সেক্ষেত্রে সংখ্যালঘু বিধায়ক যারা আছেন তাদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বাইরে ফেলে দেবেন। এবং শুধু তাই নয়, তার সেই মন্তব্যের রেশ কিন্তু আজ বিধানসভায় উত্তাল হয়ে ওঠে। এবং বিধানসভার শুরু থেকেই, আজ বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরু থেকেই একের পর এক যখন তৃণমূল বিধায়ক এবং শাসক দলের বিধায়করা বলতে ওঠেন, তখন তারা বারে বারে এই গতকালের যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যের কথা একটু আগেও তোমায় বলছিলাম, সেই বক্তব্যের প্রেক্ষাপট টানেন। এবং তখন মন্ত্রী গোলাম রব্বানী তিনি একটি প্রস্তাব আনেন শুভেন্দু অধিকারীর গতকালের বক্তব্যের প্রেক্ষাপটে। গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে 2026-এর নির্বাচনে যদি বিজেপি জেতে, তাহলে সেক্ষেত্রে যে সংখ্যালঘু বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হবে। এবং এরই পরিপ্রেক্ষিতে, এরই প্রেক্ষাপটে আজ কিন্তু বিধানসভা অধিবেশন প্রথম থেকেই সুর চড়ে ওঠে। একেবারে গোলাম রব্বানী তিনি তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী, তিনি বললেন গণতন্ত্রে এসব কথা চলে না, এ ধরনের ঘটনা কখনো ঘটে না। দেখুন কি বললেন। কোন এলওপি আজ অব্দি বলেনি, কোন ভারতের কোন অ্যাসেম্বলিতে বলেনি এরকম কথা। ডেমোক্রেসিতে এটা হয় না, এটা অ্যালাউ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এক্সপ্লেন করেছেন ভালো করে। আর একটা নিন্দা প্রস্তাব আমরা নিয়ে আসছি আজকে অ্যাসেম্বলি, যে একটা কমিউনিটি সবকটা বিধায়ককে বাইরে খিচিড়িয়ে ধরে ফেলে দিবে, এটা হতে পারে না ডেমোক্রেসি। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে বিতর্ক। চ্যাংদোলা